দেখবো এই যে বাটনগুলো আমি মেশিনে কিভাবে লাগাই। তো হাতে লাগালে একটু সময় বেশি লাগে, তো মেশিনে লাগালে খুব তাড়াতাড়ি লাগানো যায়। আমি অলরেডি অনেকগুলো লাগিয়ে ফেলেছি, আরও কয়টা লাগানো বাকি আছে। তো এরকম একটা প্রেশার ফুড পাওয়া যায়, এই প্রেশার ফুডটা লাগাই নিতে হবে। আর এই জায়গায় হচ্ছে সেটিংস চেঞ্জ করতে হবে। সেটিংস হচ্ছে এখানে সি দিতে হবে, তারপর এটা হচ্ছে এস দিতে হবে, মানে এসএস দিতে হবে। এসএস বলতে হচ্ছে এই মাপটা আর কি, বাটন যখন আপনারা সেট করবেন তখন কি মেজারমেন্ট আসে সেই মেজারমেন্ট হিসেবে সেট করে নেবেন। বাটন লাগায় ডিরেক্ট চালাতে যাবে না মেশিন, মানে আগে দেখে নেবেন যে আপনার মেশিনটা ঠিকভাবে চলছে কি না, তারপরে চালাবেন। তো এটা আমি বাটন লাগানোর সময় পা দিয়ে আর কি ফুট করে চাপ দিয়ে দিই না, মানে হাত দিয়ে যতটা পারি ওইভাবে সেলাই করি। তো কিভাবে করতেছে আমি দেখাই দিচ্ছি। আমি বাথরুমটার হচ্ছে এভাবে লাগাই নিছি, মানে আমি হাত দিয়ে করার কারণে মানে এই জিনিসটা মানে নিডলটা ভেঙে যাওয়ার চান্সটা কম। তো হুট করে মেশিনটা লাগানোর মানে পা দিয়ে চালালে হবে কি যে মানে মেশিনের বাথরুমটা সরে যেতে পারে, তো হুটহাট করে নিডলটা ভেঙে যেতে পারে। তার জন্য আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেলাই করে ফেলছি। তো তারপর হচ্ছে আমি এই যে এক্সট্রা যে সুতাটা সেটা কেটে ফেলছি। তো এই যে পিছন দিয়ে হচ্ছে এরকম হয়েছে। তো এইভাবে আমি সব বাথরুমগুলো লাগাই ফেলবো। আর এই মেশিনটা হচ্ছে আমার সিঙ্গারের SM024। তো এখানে আমি সি দিছি, সি মানে হচ্ছে এখানে ওই যে জিগজ্যাগটা, ঠিক আছে। তো এই জিগজ্যাগটা আর কি এসএস দিয়ে করছি, মানে এসএস বলতে এখানে প্লাস চিহ্নটা দিয়ে আমি করতেছি। তো আপনাদের যে মাপটা হবে এটা ঘুরিয়ে টুরিয়ে দেখবেন যে মাপ অনুযায়ী হবে, সেই মাপটা সেট করে ফেলবেন। আর এই যে 4 আছে 4ই থাকবে, এটা কোনো মুভ করতে হবে না। আমি এই সেম মেশিনটাতেই হচ্ছে আমি হচ্ছে বাথরুমের যে ঘরটা সেটা করব। তো আমি প্রেশার ফুডটা চেঞ্জ করে ফেলছি, এরকম প্রেশার ফুডটা আর কি মেশিনের সাথেই দেওয়া থাকে। তো এইটা লাগিয়ে ফেলেছি, তারপর এই জায়গায় চেঞ্জ করেছি হচ্ছে এই যে মাঝখানেরটা দিয়েছি এখানে বাটম করার, মানে 4/2, এখানে 4/2 দিছি। আর এই জায়গায় হচ্ছে যে এই ঘরটা আছে না, এই ঘরটায় রাখছি। তো এখানে লেখাই আছে যে কখন কোনটা করতে হবে, যে এটা হচ্ছে প্রথমে এটা দিয়ে আর কি সেটটা আমি করে নেব, মানে 4/2 এটা দিয়ে সেট করে নেব। তারপর 1 দিব, 1 দেওয়ার পর যে ঘরটা আমি মার্ক করছি সেই ঘর আসার পর এটা দিয়ে আবার বন্ধ করব। বন্ধ করার পর 3 দিয়ে আবার হচ্ছে ইয়ে করব, মানে এই পয়েন্টগুলো আমি এখান থেকে চেঞ্জ করব। আর এখানে যা আছে তাই রাখবো, আর এই পয়েন্টগুলো এখান থেকে চেঞ্জ করব। তো এটা আমি যার মতো বসায় নিছি, আমি যে এখানে মার্ক করে ফেলছি দিয়ে আমি মার্ক অনুযায়ী সেলাই করব। এটা সেলাই করলাম, বন্ধ করলাম এটা দিয়ে। এখন হচ্ছে আমি এখানে 1 করব, 1 করছি। 1 করার পর হচ্ছে যতটুকু মার্ক আছে আমি সে পর্যন্ত সেলাই করে নিয়ে আসবো। এই পর্যন্ত এনে তারপর আবার আমি হচ্ছে এটাতে দেব, মিডিলটা দিছি, দেওয়ার পর হচ্ছে নামায় আমি সেলাই করে নেব। এরপর হচ্ছে আমি এখানে 3 দিয়ে দিব, 3 দিলাম, তারপর হচ্ছে আবার এটা সেলাই করে নেব।
গেছে। এই যে সেলাইটা হয়ে গেছে, এটা আমি এখন কেটে নেব। তারপর হচ্ছে এই ঘরটা আমি হচ্ছে এই যে স্টিচ ওপেনার আছে না, এটা দিয়ে হচ্ছে এই ঘরটা আমি কেটে ফেলবো। স্টিচ ওপেনারটা নেব, তারপর হচ্ছে এই যে ফুটো করে ফেলবো, করে পর্যন্ত ওপেন করতে হয় সে পর্যন্ত ওপেন করে ফেলবো। তো এই যে আমি ওপেন করে ফেলছি, যে আমি বাটনটা লাগিয়ে দেখবো যে বাটনটা ঠিক আছে কি না। এই যে উপরে আমি আগে একটা ট্রাই করে দেখছি আমি পারি কিনা, তারপর পারলাম, পরে হচ্ছে এটা আমি দেখাই দিলাম যেটা কীভাবে। এভাবে করে আমি যা যা মার্ক করছি সম্পূর্ণটা আমি বাটন লাগাই ফেলবো। ফাইনালি আমার ড্রেসটা বানানো হয়ে গেছে। তো আমি ড্রেসটা এরকম করছি, নেক পোর্শনটা এইভাবে ডিজাইন করছি, আর পুরোটা বাটন দিছি, পুরোটাই দিছি, খালি নিচেরটুকু আর কি খোলা রেখেছি এইভাবে করে।